আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি জবের পরীক্ষা দিবেন, যে জবের পরীক্ষা দিবেন সেখানে যে ধরনের প্রশ্ন আসে আপনাকে সে ধরনের অঙ্ক শিখতে হবে। আপনাকে অঙ্কেতে পিএইচডি করার দরকার নেই যে আল্লাহ ইন্টারের অঙ্কই পারো না, আমার ইন্টারের অঙ্ক দরকার, আমি কি ইন্টারের পরীক্ষা দিব না আমি অ্যাডমিশন পরীক্ষা দিব, আমি বিসিএস দিব, বিসিএস এ কি অঙ্ক আসে আমাকে সেটা করতে হবে। বিসিএস এ যে সকল অধ্যায়ের অঙ্ক ইন্টারমিডিয়েট থেকে লাগবে আমরা ইন্টারমিডিয়েট থেকে শিখাবো, যেগুলো এসএসসি থেকেই লাগবে ইন্টারে লাগবে না সেগুলো বাদ দেন, বাদ দেন, নাহলে অঙ্ক অনেক বেশি হয়ে যাবে। কি হবে জানেন, আপনি হয়তো এসএসসি ইন্টার প্র্যাকটিস করলে আপনি 60টার মধ্যে মানে 12টা প্রশ্নের মধ্যে 10টা কমন পাবেন, 8টা অ্যান্সার করতে পারবেন। আপনি যদি এর সাথে ইন্টারমিডিয়েটের পুরো বই পড়েন তাহলে আপনি সর্বোচ্চ 9টা অ্যান্সার করতে পারবেন। 5 মার্কের জন্য আপনি যে পরিশ্রমটা করবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। স্কিপ করার চেষ্টা করেন, একটু কম কমন পান, কিন্তু যে 40 কমন পাবেন এটা যাতে আপনি অ্যান্সার করতে পারেন, যে 45 কমন পাবেন সেটা যাতে আপনি অ্যান্সার করতে পারেন, ওইটাই বারবার শেখেন। এই যে একটা করে অঙ্ক শেখাই দিচ্ছি 3বার করে প্র্যাকটিস করেন, যেন অঙ্কটা দেখার সাথে সাথে এই অঙ্ক তো ওইখানে করছি, এই অঙ্ক তো 9-10 বই, আচ্ছা এই অঙ্ক তো হায়ার ম্যাথ বই, এই অঙ্ক তো উদাহরণের অঙ্ক, এইভাবে যেন আপনার মনে থাকে সেভাবে আপনি প্র্যাকটিস করেন, যাতে আপনার কোনো অঙ্কে কোনো সমস্যা না থাকে। যে কয়েকটা করবেন দেখবেন রিটেনে আপনি সব মিলে 800-900 বেশি অঙ্ক করতে পারবেন না। 800-900 অঙ্ক আপনি যদি মনে রাখতে পারেন আপনি 40+ নাম্বার পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই যে ওপেন লাইভ ক্লাসে আমি এই কথা বলে দিই, 900 মতো অঙ্ক করতে হবে সব মিলে, বেশি না, বেশি অঙ্ক করতে হয় না। কিন্তু সমস্যা কি হয় জানেন, প্রথম 100 করতে করতে দ্বিতীয় 100 যখন যান প্রথম থেকে 20টা বাদ, মানে ওটা ভুলে গেছে। এবার 500 নম্বর অঙ্ক করতে করতে প্রথম 150 বাদ, ভুলে গেছে। এই ভুলে যাওয়া যাতে না হয় এই জন্য 900-800 অঙ্ক বাছাই করে সেই অঙ্কগুলো বারবার করেন, যাতে ওই 800-900 অঙ্ক আপনি না ভুলেন। ঠিক আছে, তাহলে দেখুন আপনি বারবার পরীক্ষায় একটা স্ট্যান্ডার্ড নাম্বার বারবার পেয়ে যাচ্ছেন। আচ্ছা স্যার, আমরা লগের মধ্যে চলে আসলাম, এবার আমরা লগের কি কি শিখতে হবে সেগুলো। আমি সবসময় বলি যে লগের এ ধরনের একটা প্রমাণ শিখলে, লগের লগের একটা প্রমাণ শিখলে আপনি সব ধরনের প্রমাণ করতে পারবেন, সব ধরনের প্রমাণ করতে পারবেন। যাদের এই যে কততে পাস কততে ফেল এই ধরনের সমস্যা আছে তারা সবসময় চেষ্টা করবেন আমাদের যে সেমিনার গুলো হয় এগুলো অ্যাটেন্ড করতে। আপনারা তো সেমিনারের সময় দিতে চান না, সেমিনার থেকে অনেক কিছু শেখা যায়, এগুলো শেখার বিষয় আছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমরা এই যে এখন আমার বিসিএস দেওয়ার বয়স 5 বছর ওভার হয়ে গেছে, আমার বয়স প্রায় 35। এখনো জসিম ভাই রাজু ভাই যখন সেমিনার নেয় সুযোগ পেলে আমরা বসে থেকে দেখি, কারণ সেখান থেকে আমরাও শিখি। আমরা যেহেতু আপনাদেরকে শিখাবো আমাদেরও শিখতে হয় আসলে এই ব্যাপারগুলো কেমন, কারণ সেখান থেকে যদি আমি কিছু থিসিস পাই, কারণ তারা তো থিসিস করে জিনিসগুলো নিয়ে, আমি যেমন ম্যাথ নিয়ে থিসিস করি তারা তো পুরো বিসিএস নিয়ে থিসিস করে, তারপরে আপনাদের সেমিনার নিয়ে। তো এই জিনিসগুলো আপনারা তাদের কাছ থেকে শিখবেন, তারা ভালো বলবে আমাদের থেকে। আমার কাছে ম্যাথ নিয়ে কথা বলেন আমি অনেক ভালো বলবো, তার কাছে আপনি বিসিএস সম্পর্কে জানতে চান সে ভালো বলবে। ঠিক আছে, সঠিক জায়গায় যাওয়ার অভ্যাস করেন, সময় দেন, শেখেন। শেখার আগেই লাফালাফি করার দরকার নেই, পারি কি করে, আপনি কিচ্ছু পারেন না, আপনি জিরোর থেকেও নিচে মাইনাস, এটা বিশ্বাস করেন এবং এই বিশ্বাস নিয়ে সামনে আগান, আপনি ভালো করবেন। স্যার গল্প টোটাল অফ, আবার অঙ্কে লগে চলে আসলাম আমরা, তাহলে লগে এসে আমরা এটাকে প্রমাণ করব যে যদি এটা সমান এটা সমান এটা হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান 1 বা দেখাও যে এটা সমান সমান 1। তাহলে আপনার অঙ্ক কি হবে জানেন, শুরু করবেন কিভাবে, আপনি প্রথমে এই যে অঙ্কটা আছে এই অংশ এটার একটা মান ধরে নেবেন প্রমাণ করার সময়। কিভাবে মান ধরবেন, log ka divided by b minus c সমান সমান log kb divided by c minus a সমান সমান log kc divided by a minus b। এই যে এটা সমান এটা সমান এটা সমান সমান আপনি যে কোনো একটা মান ধরে নেবেন। এটা মানে এখানে যে বর্ণগুলো থাকবে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এ বি সি যেগুলো থাকবে সেগুলো বাদ। যেমন এখানে কোনো পি নাই, আমি পি ধরলাম, এটাকে আমি এম ধরতে পারতাম, এটাকে আমি কিউ ধরতে পারতাম, কোনো অসুবিধা। ঠিক আছে, এবার দেখেন এটা সমান এটা সমান এটা সমান এটা, তার মানে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে log k a
ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান সমান পি। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি লগ কে এ সমান সমান পি ইন্টু বি মাইনাস সি। এই অবস্থায় আসার পরে আপনি দেখবেন আপনার কিছু করার নাই। কি করবেন? প্রমাণের দিকে তাকাবেন। এ এর পাওয়ার কি আছে? এ এর পাওয়ারে আছে এ। এ এর পাওয়ারে কি আছে? এ। এই বেজে প্রমাণে যেটার পাওয়ারে যা থাকবে ওই পাওয়ারটা আপনি নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে আমি কি বলেছি? এই পাওয়ারে এ আসতে হবে। এখন এখানে সংখ্যা কোথা থেকে আসে? সহগ থেকে আসে। এখানে সংখ্যা কোথা থেকে আসে? সহগ। তাহলে আমরা এই উভয় পাশে এ দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এটা হবে এ লগ কে এ সমান সমান, এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এ পি ইন্টু বি মাইনাস সি। এটা কেন করলাম? কারণ এই সহগটা পাওয়ারে যাবে। তাহলে এর পরের লাইনে আমরা পেয়ে যাব লগ কে, এটা এ, এইটা পাওয়ারে যাবে এ সমান সমান এ পি ইন্টু বি মাইনাস সি। এই যে এ টু দি পাওয়ার এ আমার দরকার ছিল, আমি অঙ্কে এ টু দি পাওয়ার এ নিয়ে আসছি। তাহলে আপনি বলেন এই বি এর পাওয়ার যদি বি হয় তাহলে এই অংশটাকে কি দ্বারা গুণ করতে হবে? বি দ্বারা। এই অংশটায় কি দ্বারা গুণ করতে হবে? সি এর পাওয়ারে সি আছে, তাহলে এই অংশটা যখন এভাবে ক্যালকুলেশন করব তখন একে সি দ্বারা গুণ করতে হবে। এবার আপনি লিখবেন, এটা 1 নম্বর সমীকরণ দিবেন, দিয়ে লিখবেন একই ভাবে পাই। কি লিখবেন? একই ভাবে পাই বা অনুরূপ ভাবে পাই। এবার এখান থেকে আপনি এখানে কি পাবেন? এটার সাথে যদি আপনি তুলনা করেন তাহলে এখানে পাবেন লগ কে, এখানে বি আছে, আমরা অবশ্যই এটাকে একটা বি দ্বারা গুণ করবো, তাহলে পাওয়ারে বি আসবে। আর এখানে পি এর সাথে বি আসবে, আর এই নিচের অংশটা, এই অংশটা এর সাথে গুণ হবে। এখানে যেমন বি মাইনাস সি গুণ হয়েছে, এখানে সি মাইনাস এ গুণ হবে। অর্থাৎ এই অংশটা নিয়ে আমরা যেভাবে অঙ্কটা করছি এটা নিয়ে একবার করতে হবে, এটা নিয়ে একবার করতে হবে, 3 বার। তো আপনি একবার দেখানোর পর পরবর্তীবারের সময় লিখবেন অনুরূপ ভাবে পাই, তাহলে আপনার 2-3টা লাইন করে অঙ্ক কমে যাবে এবং এটা করা যায়। তাহলে এখান থেকে আমরা লিখবো বিপি ইন্টু সি মাইনাস এ, এটা 2 নম্বর সমীকরণ। আর এটার ক্ষেত্রে লিখবো লগ কে সি টু দি পাওয়ার সি সমান সমান, এটা সি দ্বারা গুণ হবে, তাহলে সিপি ইন্টু এই নিচেরটা আসবে এ মাইনাস বি, এটা 3 নম্বর। তাহলে প্রথম অংশের সাথে পি ধরে আমরা একটা সমাধান পাচ্ছি, এটা, এটার সাথে এটা ধরে আমরা সমাধান পাবো এইটা, এটার সাথে এটা ধরে আমরা সমাধান পাবো এইটা। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে জিনিসটাকে প্রমাণ করা। দেখেন a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c, এটা গুণ অবস্থায় আছে না? তাহলে এটা মাঝের বেস, এটা বেস, এটা বেস, তার সাথে পাওয়ার আছে। এই মাঝের বেসগুলো কখন গুণ হয়? আমরা সূত্র শেখার সময় শিখেছি যখন লগের মাঝে যোগ থাকে তখন মাঝের বেসগুলো গুণ হয়। এই জন্য আমরা কি করব? 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ আমরা যোগ করি। 1 2 3, 3 নম্বর সমীকরণ আমরা যোগ করি। ঠিক আছে? এবার এই 3টা যোগ করলে কি হবে? লগ কে এ এ যোগ লগ কে বি বি যোগ লগ কে সি সি সমান, অর্থাৎ বাম পাশে 3টা যোগ করে বাম পাশে লিখলাম, ডান পাশে 3টা যোগ করে ডান পাশে লিখলাম। তাহলে এগুলো গুণ করে দেন, এই সমান থেকে আমি নিচে এই পাশে এগুলো যোগ করে দিচ্ছি। তাহলে কি লিখবো? এ পি বি মাইনাস এ পি সি, তার সাথে এটা যোগ হবে, তাহলে যোগ বিপিসি বিপিসি মাইনাস বিপিএ বিপিএ প্লাস, এবার এই দুটো গুণ করে দিব, সিপিএ মাইনাস সিপিবি। আচ্ছা, এবার যেটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে যোগ থাকলে মাঝের বেসগুলো গুণ হয়।
তাহলে এখানে আমরা লিখতে পারি এই পাশের জন্য log কে, এটা 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 গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c। আর এগুলো সব কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে থাকবে 0। 0 মানে 0 মানে log 1 সমান সমান 0। log 1 সমান সমান 0, এই মানটা মুখস্থ রাখতে হবে। তাহলে log 1 সমান 0 হলে 0 সমান সমান log 1, এটা মুখস্থ মান রাখতে হবে। ঠিক আছে, এটা প্রমাণিত। তাহলে এখানে আমরা লিখতে পারি log k a a b b c c সমান সমান 0 এর পরিবর্তে কি লিখব? 0 এর পরিবর্তে লিখব log 1 নিচের বেস কে। এবার log কে উভয় পাশ থেকে উঠাই দেব, তাহলে থাকবে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c সমান সমান 1। তাহলে এই যে প্রমাণটা আপনি শিখলেন, এটার স্টেপ বাই স্টেপ গুলো আমরা আরেকবার আলোচনা করব। প্রথমে এই পুরোটা সমান সমান p ধরব। এবার প্রথম অংশ সমান p ধরে আমরা একটা মান পাবো, এবং ধরার নিয়মটা আমি কি শিখাইছি? প্রমাণ দেখতে হবে। a এর পাওয়ার a থাকলে পাওয়ার যেটা থাকবে সেটা দ্বারা আমাদের গুণ করতে হবে। এখানে আমরা a দ্বারা গুণ করেছি। b এর পাওয়ার b থাকলে b দ্বারা গুণ করতে হবে, এখানে আমরা b দ্বারা গুণ করেছি। c এর পাওয়ার c আছে, আমরা c দ্বারা গুণ করেছি। এখন এখানে যদি পাওয়ার a এর পাওয়ার a না থেকে a এর পাওয়ার থাকতো a মাইনাস b, তাহলে আমরা এই অংশে এসে a মাইনাস b দ্বারা গুণ করে দিতাম উভয় পক্ষ, কারণ এখানে যেটা দ্বারা গুণ করব সেটাই আমার পাওয়ারে আসবে। কথা ক্লিয়ার? এরপরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ পেলাম, এদের মধ্যে যেহেতু গুণ সম্পর্ক আমরা এগুলোকে যোগ করে দেব। যোগ করলে আমাদের সমাধান চলে আসলো। শেষে একটা ব্যাপার আমাদের আসলো log 1 সমান সমান 0 বা 0 সমান সমান log 1। এই তিনটা যোগ করলে গুণ হবে, এটা 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 গুণ, আর এগুলো কাটাকাটি করলে 0। এবার 0 মানে log 1, আর এই log কে উভয় পক্ষ থেকে বাদ দিলে এখানে থাকবে a a b b c c সমান সমান 1। স্যার, তাহলে এই অঙ্কটা আপনাদের জন্য প্র্যাকটিস, এই অঙ্কটা আপনাদের জন্য প্র্যাকটিস। সেম ব্যাপার, এইটা সমান সমান p ধরে নেবেন, তারপরে সেম ভাবে প্রমাণ করবেন। শুধু একটা জিনিস আমি দেখাই দেই, এটা সমান সমান যখন p, এটা সমান সমান যখন p ধরবেন, p ধরা যাবে না, ও আচ্ছা p q r আছে, আচ্ছা আমরা m ধরি, m অঙ্কে যেগুলো থাকবে সেগুলো ধরবেন না, পি কিউ আর আছে, এ বি আছে, তাহলে এগুলো বাদ দিবেন, এম ধরবেন। তাহলে আমি প্রথম অংশটা বুঝাই, ভালো করে দেখেন। log a ডিভাইডেড বাই কিউ মাইনাস আর সমান সমান এম, এটাই তো আসবে যদি আমি এই অংশের সাথে এম নেই। এবার আমরা কি করব? তাহলে log a এটা এসে গুণ করে দিব, তাহলে এম ইনটু কিউ মাইনাস আর। এবার আপনাকে দেখতে হবে, আমি কি বলছিলাম, প্রমাণ দেখতে হবে যে a এর পাওয়ারে কি আসবে। a এর পাওয়ারে আছে q প্লাস r, তার মানে উভয় পক্ষকে q প্লাস r দ্বারা গুণ করতে হবে। মানে প্রমাণের এই বেজের পাওয়ারে যা থাকবে এখানে তাই দিয়ে আমরা গুণ করে দেব। log a সমান সমান এটা হবে m ইনটু q মাইনাস r ইনটু q প্লাস r। তাহলে এই লাইনটা হবে log a q plus r সমান সমান m into q square minus r square হয়ে গেল।
হ্যাঁ, এই তো সেম। এবার এই অংশ ধরে করবেন, এই অংশ ধরে করবেন, তারপরে যোগ করে দিবেন। যোগ কেন করবেন? কারণ এই তিনটার মাঝে গুণ আছে, তাহলে যোগ করে দিলে হবে। স্যার এটা কি অঙ্ক? এগুলো অঙ্ক তো স্যার আমরা দেখি নাই, এটা কি অঙ্ক? আচ্ছা, আগে অঙ্কটা দেখেন, আগে অঙ্ক দেখে মনের শান্তি, আগে অঙ্কটা ভালো করে দেখেন। ক্লাস শেষ হবে, যখন শেষ হবে তখনই শেষ। আচ্ছা, যেটা আমাদের সমস্যা হয় আমি সেটা নিয়ে আলোচনা করছি। এখানে আমরা দুটো জিনিসের কাজ জানি না, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তো বড় পাই, এটাকে বলা হয় বড় পাই, এটা মানে হচ্ছে সংখ্যাগুলোর গুণফল, এভাবে গুণফল n পর্যন্ত। আর সামেশন মানে হচ্ছে যোগফল, x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 প্লাস xn। ঠিক আছে? একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে যোগ। আপনি বলবেন স্যার তাতে আমাদের লাভ কি? দেখেন কি লাভ। প্রথমে যদি আমি লেফট হ্যান্ড সাইডটা চিন্তা করি, লেফট হ্যান্ড সাইডে লগটা কিন্তু বাহিরে, লগ এ, আচ্ছা নিচের বেজে এ, এই লগের মাঝের বেসটা বেসিক্যালি এক্স আই। এই আই এর মানটা হবে, আই এর মান হবে 1 থেকে n পর্যন্ত, তবে সম্পর্কটা হচ্ছে বড় ভাই। বড় ভাই সম্পর্ক মানে গুণ সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখবো x1, এই যে আই এর পরিবর্তে 1 ইনটু, যেহেতু পাই মানে গুণ সম্পর্ক 1 থেকে n পর্যন্ত, তাহলে ইনটু x2 ইনটু x3 কত পর্যন্ত? xn পর্যন্ত। তাহলে এই লাইনটা লেখার পরে শুধু একটা লাইন লিখবেন, লিখে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিবেন। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে খেয়াল করেন লগটা কিন্তু সামেশনের ভিতরে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে আছে হচ্ছে লগ এ এক্স আই, আছে না? কিন্তু এই পুরোটা আছে সামেশনের ভিতরে, যেখানে আই এর মান হবে 1 থেকে n পর্যন্ত। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? লগ এ এক্স আই এর পরিবর্তে x1, সামেশন মানে যোগ, যোগ কাকে? আবার এই পুরোটাকে, লগ এ x2 প্লাস লগ এ x3, এভাবে কত পর্যন্ত স্যার? লগ এ n পর্যন্ত। আর আমরা সূত্র শিখে আসছি দুইটা লগের মধ্যে যোগ থাকলে মাঝের বেসগুলো গুণ হয়। আচ্ছা, এটা হবে xn, xn। থ্যাংক ইউ। এইবার এটাকে আমরা কি লিখবো? লগ এ। এবার এই মাঝের বেসগুলো আমরা গুণ আকারে প্রকাশ করব, x1 x2 x3 ডট 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 xn। স্যার এইটা আর এইটা মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফ। অঙ্ক সহজ, কিন্তু কখনোই না করার কারণে আমরা পারি না। আপনি কত ভুল ধরিস, ডটের প্রথমে শেষে প্লাস চিহ্ন দেননি স্যার। স্যার পরের অঙ্কে চলে গেলাম। আবার প্রমাণ, প্রমাণগুলো কেন শিখবো জানেন? এক একটা প্রমাণ এক এক রকম ভাবে করতে হবে। আমি 3-4টা দিয়ে দিচ্ছি আপনাদের করে, যেন আপনারা সেভাবে অন্যান্যগুলো সমাধান করতে পারেন। হ্যাঁ, এগুলো শিখতে হবে, এগুলো অঙ্ক খুব আসে। আবার স্যার এত প্রমাণ করলাম আজকে, বাংলাদেশে তো প্রমাণ প্রমাণ চলতেছে না, সব প্রমাণ হবে ইনশাআল্লাহ। অঙ্কটাকে একটু দেখাই দিল আগে। আচ্ছা, আগে একটু অঙ্কটা দেখে নেন।
নিচে করে দিলাম, একটু অঙ্কটা আগে দেখেন। ঠিক আছে, এবার আসেন এটাকে আমরা সমাধান করি। এটা সমাধান খুবই সহজ, শুধু একটু সূত্রগুলোকে সঠিকভাবে চেনা। এই লাইনে চলে আসেন, এই লাইনে এটা সূত্র পড়ছে না, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ার তো স্যার তিনটা সূত্র শিখছি, কোন সূত্র প্রয়োগ করব? এই যে মান দেখেন x মাইনাস y, তার মানে থেকে x মাইনাস y সূত্র প্রয়োগ করব। x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান 18x। এবার এটাকে পাশে পার করে দিব। আচ্ছা স্যার, পার করেন। x মাইনাস y হোল স্কয়ার সমান সমান 16x y। স্যার প্লাস এর পাশে গিয়ে মাইনাস, শেষ। স্যার এবার 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 কি করব? আরে লগের অঙ্ক, লগই তো নাই, লগ নিয়ে আসেন। ভেরি গুড। তাহলে লগ নিয়ে আসবো কিভাবে? এখানে নিব লগ কে x মাইনাস y তার উপরে স্কয়ার। এই যে লগ কে কেন নিছি? কারণ অঙ্কে লগের বেস দেওয়া আছে কে, তাহলে এখানেও তাই নিব লগ কে 16। আচ্ছা এখানে তিনটা বেস না, 16 ইনটু x ইনটু y। একটু ভেঙে লিখলাম কারণ যদি পরের লাইনটা বুঝতে সুবিধা হয়। এবার এটাকে আমরা কি লিখতে পারি? 2, এই যে পাওয়ারটা সামনে আসে, 2 log k x মাইনাস y। আচ্ছা এই যে বেসগুলো গুণ অবস্থা, এটা কখন আসে? যখন দুইটা লগের মাঝে প্লাস থাকে। তাহলে এখানে গুণ মানে লগের মাঝে প্লাস আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি log k 16 মানে 2 এর পাওয়ার 4। এই গুণের জন্য একটা প্লাস log k x, এই গুণের জন্য বলেন স্যার x আর গুণ একই হয়ে গেছে, প্লাস এই log এর সাথে log k এর সাথে এবার আসবে y। এই যে যোগ থাকলে এটা 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 গুণ হয়ে হবে 16x। আচ্ছা তার মানে এই অঙ্কের কঠিন লাইনটা কোনটা? এখান থেকে এখানে আসা। এই যে এইভাবে যে আপনি ভাঙাবেন, এটা আপনি দুই তিনবার প্র্যাকটিস করলেই দেখবেন হয়ে যাবে। আচ্ছা এবার আমরা কি করব? এবার আমরা লিখব 2 log x minus y, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসব 4 log k 2। ও এখানে কে আছে, কে 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 প্লাস এখানে আছে হচ্ছে log k x প্লাস log k y। এবার আমরা কি করব? স্যার দেখেন প্রমাণে এখানে 2 নাই, এখানে প্রমাণে 2 নাই, কিন্তু এখানে 2 আছে। তাহলে 2টাকে আমরা ভ্যানিশ করার চেষ্টা করব, 2 দিয়ে সব পাশে ভাগ করব। এটাকে 2 দ্বারা ভাগ করলে log k x মাইনাস হয়ে গেল। এবার এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 log k 2, এই যে এটা 2 দিয়ে যদি ভাগ হবে, এখানে তো 1 আছে, তাহলে এখানে আসবে হাফ log k x প্লাস এখানে 1 আছে, আসবে হাফ log k y। এরপরে কি করব স্যার? অঙ্ক প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত লিখব, প্রমাণিত, শেষ। দেখছেন প্রমাণগুলো এইভাবে করতে হবে। এটাও সেম ভাবে প্রমাণ, দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই প্রমাণ। এখন তো আপনারা অনেক কিছু বুঝে যাচ্ছেন, এখন আমি একটু দ্রুত অঙ্কগুলো করতে পারবো। তাহলে এই অঙ্কটা কিভাবে প্রমাণ করব? বলবেন স্যার লেফট হ্যান্ড সাইড, দেখেন লেফট হ্যান্ড সাইড। স্যার লেফট হ্যান্ড সাইড মানে তো স্যার এইটা, তাই না?
এটা আরেকবার উঠাচ্ছি না। এবার দেখেন কি করব, লগ কে, এবার উপরে আছে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে আছে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আছে না এটা? এবার হর ও লবকে এটা দ্বারা গুণ করব। এটা দ্বারা কেন গুণ করব? কারণ এটা প্রমাণে আছে, এই যে প্রমাণে যেটা আছে সেটা দ্বারা গুণ করব। তাহলে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দ্বারা হর ও লবকে আমরা গুণ করে দিলাম। হর ও লবকে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। তাহলে কি হবে স্যার? কিছু হবে না, অঙ্ক প্রমাণ হবে। স্যার এটা এটা তো সেম, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, যেহেতু একই দুইটা গুণ করে দিলে স্কোয়ার হবে। আর এখানে দেখেন সূত্র পড়ছে a প্লাস বি a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা বি স্কোয়ার করলে কত হবে? এই রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি আসবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাসটা পরে দেখেন, বি স্কোয়ার মানে কি আসবে? এটার উপর স্কোয়ার করলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সেটাকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাবে, নিচে শুধু ওয়ান থাকবে। এই নিচে কি আমরা ওয়ান লিখি? নিচে কি আমরা ওয়ান লিখি না স্যার? তাহলে আমাদের কি থাকবে? লগ, লগ তার সাথে কি থাকবে? কে, আর উপরে থাকবে এইটা, তার মানে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। বলেন স্যার, আপনি না বুঝলেও এখন আমরা জানি, প্রত্যেকবার আপনি টেনে টেনে নামাচ্ছেন স্যার, এই পাওয়ারকে টেনে আপনি স্যার এখানে নামাবেন। তাহলে এই নামানো হচ্ছে 2 log k x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস, শেষ। এই একদিনে কত অঙ্ক! এই স্ক্রিনশট দেন। বলছে রে স্যার আপনার লেখা কোনো বই আছে? না, আমার লেখা কোনো বই নাই, কোনো বুক নাই, একটা ফেসবুক আছে, ফেসবুক আইডি নিয়ে রাখেন। বলেন স্যার আপনার লেখা কোনো বুক আছে? না, আমার কোনো বুক নাই, আমার একটা ফেসবুক আইডি। ফেসবুক, এই যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করতে হবে, ইনবক্সে যোগাযোগ চলবে, খুব বেশি জানালে ব্লক করে দেবে। স্যার এই হচ্ছে অঙ্ক, আর এই হচ্ছে ফেসবুক আইডি। ফেসবুক আইডিতে জয়েন করবেন, আমি আমার যে গ্রুপ পেজগুলোতে আছে এগুলোতে আমি মাঝে মাঝে অঙ্ক শেয়ার দিই, সেগুলো ফলো করতে থাকবেন। রিটেনের যে 5-6 মাস সময় পাবেন, এই 5-6 মাসে রিটেনের যেগুলো অঙ্ক বারবার আমি পোস্ট করব সেগুলো করে ফেলবেন, একটা নোট করে ফেলবেন, দেখবেন অনেক অঙ্ক হয়ে গেছে। তো ফেসবুক আইডি দিয়ে কত ফেসবুকে যোগ হবেন, সারা বাংলাদেশের সবার ফেসবুকে আপনি। এটা কি অঙ্ক? না স্যার এগুলো খুব ঝামেলা অঙ্ক স্যার, এগুলো কেমনে কি করে? প্রথমে হর ও লবকে x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিচ্ছি। কি বলছে? নক করলে তো রিপ্লাই দেন না, মানে আমি যদি নক করলে রিপ্লাই না দেই তাহলে পৃথিবীর কেউ রিপ্লাই দেয় না। তবে এখন যদি আপনি নক করেন, হাই হাই, হাই কি, হাই কি, সালাম দিবেন আগে ঠিক মতো, সালাম দিয়ে বলবেন ভাইয়া কেমন আছেন বা স্যার কেমন আছেন, তারপরে প্রশ্ন হাই, একটা চিত্র, এবার একটা ছবি আসলো। আচ্ছা ছবিটা খুললাম, বিশাল একটা অঙ্ক, জীবনে কোনোদিন ক্লাসে ওগুলো অঙ্ক করায়নি, ওই অধ্যায় শিখায়নি, ওই অঙ্ক দিয়ে বলে স্যার এই অঙ্কটা কিভাবে সমাধান করব? একটা কথা মাথায় রাখতে হবে, কোন অঙ্ক সমাধান নেবেন, যে অঙ্কের ক্লাস হবে, যে অঙ্কটা আমার কাছে শিখবেন,
আমি যে বেসিকগুলো আপনাকে শিখাচ্ছি সেই অধ্যায় থেকে আমাকে প্রবলেম করতে হবে। আপনি যদি বাহির থেকে একটা অঙ্ক বলেন, আমি আপনাকে বেসিক শিখালাম না, কিছু শিখালাম না, আমি যদি আপনাকে সমাধান দিই আপনি বুঝবেন? তাহলে ওই সময় আমি দেখেও না দেখার কিছু করার নাই, বাস্তবতা বুঝতে হবে আপনাকে। আমি আপনাকে বেসিক বুঝাইনি, আমি আপনাকে কোনো কিছু বুঝাইনি, আমি আপনাকে হুট করে একটা অঙ্ক বুঝাই দিব, এটা টু মাচ টাফ। তবে প্রশ্ন করার স্টাইল দেখে আমরা আবার কিছু স্টুডেন্ট চিনি যারা যে কোনো কিছু বুঝাই দিলে বুঝে যাবে, তো তাদের প্রশ্ন আবার আমরা ঠিকই আনসার। তো আপনি যদি এখন প্রথম কোয়ালিটির হন তাহলে অনেক সময় মিস হয়ে যাবে, দ্বিতীয় কোয়ালিটি হলে ইনশাল্লাহ মেসেজের রিপ্লাই পাবেন। তারপরে তো বলছি বেশি মেসেজ দিলে কিন্তু ব্লক, পরিমিত মেসেজ, সময় মতো মেসেজ দিতে হবে, অপেক্ষা করতে হবে। আমি 2018 সালের একটা অঙ্কের সমাধান 2021 সালে দিচ্ছি, তো সেই ছেলে বলতেছে স্যার আমার চাকরি হয়ে গেছে, আপনার এই সমাধান লাগবে। তো এরকম হতেই পারে, আমি অনেক মেসেজ নাও দেখতে পারি, অনেক মেসেজ আসবে ভাই, ওই যে কোথায় কোথায় স্প্যাম কোথায় কোথায় জমা হয় সব তো দেখার সময় হয় না। চেষ্টা করবো আপনাদের যতগুলো সমাধান দেওয়া যায়। আচ্ছা অঙ্কে আসেন, এত কথা বলে কথা বলে খালি গল্প করছে। আচ্ছা এখানে কি মান নিয়ে আসতে হবে? 3/2। তাহলে খোঁজেন 3/2 আমরা কিভাবে বানাবো? তো আমি যদি এইটাকে ভাঙে নেই, এই অংশটাকে ভেঙে নেই, কি লিখবো? লগ রুট 3 কিউব। আচ্ছা তার মানে এখানে একটা রুট আসছে, এই রুট আসার কারণে আমার 3/2 আসার একটা সম্ভাবনা হয়েছে, কিন্তু এখানে তো রুট নাই। তাহলে ওই 3/2 নিয়ে আসার জন্য, এই যে রুট নিয়ে আসার জন্য আমি এখানে একটু খোরাফাতি বুদ্ধি বের করবো। সেটা কি? 2 না লিখে এটাকে আমরা লিখবো √4। তাহলে একটা রুট আসবে, রুট আসলে কি উপকার হবে একটু পরে বুঝবেন। -3/2, এখানে 3/2 আছে, এটা নিয়ে কোনো কাজ নেই, এটা যেমন আছে তেমনই একটা ভদ্রলোকের মতো রেখে দেবো, ও ঝামেলা মুক্ত। নিচে কি আছে? নিচে যা আছে তাই, log 6 - log 5। এবার পরের লাইনটা দেখেন, এটাকে যদি আমরা ভাঙাই log, এটাকে ভাঙালে আমরা কি লিখবো? 3, তার পাওয়ার হবে 3/2। এই যে 3/2 আসছে কিভাবে? স্যার এটাকে 10 এ আমরা এখানে নিয়ে আসি, প্লাস এটাকে আমরা কি লিখবো? 3 log, এই যে 4 এর পাওয়ার হাফ, এই হাফটাকে সামনে নিয়ে আসলে এটা 3/2 হয়ে যাবে। আমার টার্গেটই হচ্ছে এটাকে 3/2 বানানো, কারণ আমার অ্যান্সারটা হচ্ছে 3/2, মানটা হচ্ছে 3/2। log 6 - log 5। এবার দেখেন আমাদের 3/2 কিভাবে আসে। এখান থেকে এটা সামনে আসবে 3/2, এখানে থাকবে log 3, এটা এখানে আসবে, এই যে হাফটা এখানে আসলে হবে 3/2, সেটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে প্লাস log 4। স্যার এই হাফটা এখানে এসে 3/2, সেই 3/2 কমন নিয়ে নিছি, এখানে এখানে থাকবে log 4। এই 3/2 কমন নিয়ে নিলে এখানে থাকবে log 10। আর নিচে কি আছে? log 6 - সরি log 5, log 5। আচ্ছা এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইনের পরের লাইনটা, তাই না? তাহলে এখানে 3/2 আছে, ভালো। এখানে যোগ থাকলে কি হয়? মাঝের বেস দুইটা গুণ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারবো log কত? 3 × 4 = 12 ভাগ 10, 12 ভাগ 10। আর নিচে কত আছে? এই যে মাইনাসের কারণে এটাকে আমরা ভাগ আকারে প্রকাশ করতে পারবো log 6/5। স্যার মাইনাস থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়, তাহলে 3 × 4 = 12 বিয়োগ এখানে ভাগ হবে 10। এটা কাটাকাটি করলে 6/5 আসবে, কাটাকাটি তো করা যাবে না, এখানে 6/5 হবে, এটা 6/5, এই পুরোটা কাটা থাকবে 3/2। এই যে আমাদের রাইট সাইড প্রুফড। খালি প্রুফ, এত প্রমাণ লাগে? প্রচুর প্রমাণ করতে হবে। আহারে, সবই তো দেখছি নবম দশম শ্রেণীর অঙ্ক।
তো আমি তো নবম দশম শ্রেণীর অঙ্কই করাবো, আর কি করাবো? আপনাদের প্রমোশন হয়নি, ডিমোশন হয়েছে। ওই যে 9, 10, 8, 7 এগুলোতে যে ফাঁকিবাজি করে আসছেন, সেগুলো এখন কোচিং এসে শিখতেছে। স্যার দেখেন তো চেনা চেনা লাগে কিনা? গুণের সূত্র শিখছেন, প্রথমেই আলোচনা করে স্যার গুণের সূত্রটা বুঝাই দেন, 4 নাম্বার বুঝি না, সেই সূত্রের অঙ্ক। তাহলে এটা কিভাবে করব? আমি বলছিলাম গুণের সময় দুইটা দুইটা করে গুণ করবেন। তাহলে প্রথমে এই দুইটা নেবেন আর এই দুইটা আলাদা করবেন, দুইটা দুইটা করে করবেন, লেফট হ্যান্ড সাইড। খালি প্রমাণ, খালি প্রমাণ। তাহলে একটুকু নিলে কি হবে দেখেন, লগ এ পি ইনটু লগ পি কিউ, এটা একটা অংশ, ইনটু এটা আবার গুণ আছে লগ কিউ আর ইনটু লগ আর বি। স্যার পি পি কাটা বাদ, সমান হলে বাদ, তাহলে এখানে থাকবে লগ এ কিউ। আর এখানে আর আর সমান বাদ দেন, লগ কিউ বি। এই যে কিউ কিউ সমান হয়ে গেছে, এবার কিউ আর কিউ সমান হলে কিউ বাদ দিব, তাহলে কি থাকবে, লগ এ বি। স্যার এই যে আমরা এখন কি করব? প্রমাণ করব। আমার ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে, প্রুফড। স্যার আশা করি আপনারা কিছু শিখেছেন। স্যার অঙ্ক করার মাঝে আপনার আইডি খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না। আমার নাম দিয়ে যদি আমার আইডিটা না পাও, তাহলে পৃথিবীর কারো আইডি পাবে না। 1 নম্বরে থাকে সবসময় আমার আইডি। ভালো করে খুঁজতে হবে, মনোযোগ দিয়ে খুঁজতে হবে। চেষ্টা করেন, পারবেন। আর ক্লাসের মধ্যে আইডি খোঁজাখুঁজি চলতেছে কেন? এই ক্লাসের মনোযোগ, আইডি খুঁজতেছে। স্যার এই যে প্রমাণ, প্রমাণ আপনাদের জন্য এক্সট্রা কিছু অঙ্ক রেখে দিচ্ছি, এগুলো প্রমাণ করবেন। এটা দেখাই দিলাম না, এই অঙ্ক করে আজকে বাড়ি পাঠাবো আপনাদের। শেষে আমি একটা সহজ অঙ্ক রাখছি, অনেক ক্ষেত্রে আপনারা এই অঙ্কটা একটু ভুল করেন। আমার ইনবক্সে প্রচুর রিটেনের সময় এই অঙ্কটার প্রচুর মেসেজ আসে, এই জন্য আমি একটু দেখাই দিচ্ছি আসলে ভুলটা কোথায় আমি ধরা দিই, আপনারা অঙ্ক পাবেন। এই যে এটা লেখা আছে, এটা সমান সমান হচ্ছে 3 গুণন 3 9 আর একে 10 ভাগ 3। হ্যাঁ, অনেক বইয়ে এটা লেখা থাকে এইভাবে 3 টু দি পাওয়ার 1/3। এটা আসলে 3 টু দি পাওয়ার 1/3 না, এটা হচ্ছে 3 পূর্ণ 3 এর 1, 3 গুণন 1/3 এরকম। ঠিক আছে, এখন এটা যা বোঝায় এটা কিন্তু তা বোঝায় না, এই কারণে আমাদের অঙ্কটা ভুল। আর এটা কোন সূত্র? ওই যে যদি এই বেজে সংখ্যা থাকে, সমান সমান একটা সংখ্যা থাকে, তাহলে আমরা লিখবো √8 তার পাওয়ার হচ্ছে এইটা 10/3 সমান সমান x। এই যে এই সূত্রটা প্রয়োগ করে এই ধরনের অঙ্ক করতে হবে। এগুলো অঙ্কও কিন্তু রিটেনেও আসে, মিস করা যাবে না, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। শুধু যে প্রমাণ, হ্যাঁ স্যার ইন্টারের অঙ্ক অনার্সের অঙ্ক করতে থাকবেন না, যেগুলো আসে সেগুলোতে মনোযোগী দেন। আজাইরা এক্সেস অঙ্ক করার দরকার না, আপনি এখানে অঙ্কে হাফেজ হইতে আসেন না, অঙ্ক পারতে হবে বিসিএস এর পরীক্ষায়, সে ধরনের অঙ্কগুলো করেন। তাহলে এখানে x এর পাওয়ার কত হবে? আচ্ছা এইটাকে ভাঙলে আমরা কি লিখবো? 2 এর পাওয়ার 3/2। এটাকে আমরা 2 এর উপরে কিউব 3/2 ইনটু 10/3। 3 3 কাটা 2 টু দি পাওয়ার 5। কাটাকাটি করে দেখালাম। এটা হচ্ছে কাটার সঠিক পদ্ধতি, কিন্তু আপনারা অনেক সময় ভুল করেন, দরকার নেই। x সমান সমান 2 টু দি পাওয়ার 5 32। লাস্টে একটা সহজ অঙ্ক করে দিলাম, বাসায় যা শান্তি পাবেন। হ্যাঁ, ও ফেসবুক আইডিতে আপনাদেরকে একবার দিছি, হাত দিয়ে কি হবে, এত ফেসবুক আইডি দিয়ে কি করবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো ভাবে শিখতে পেরেছেন। যতটুকু আমার শেখানোর দরকার ছিল আমি শিখাইছি। আগামী 10 তারিখে আমাদের প্রিলিট সেমিনার, 11 তারিখে আমাদের রিটেনের সেমিনার। আগামীকাল সম্ভবত আপনাদের একটা ফ্রি ক্লাস আছে 11 তারিখের মধ্যে। আশা করবো আমাদের সাথে আপনারা জয়েন করবেন। শুধু ওপেন প্ল্যাটফর্মে না, নিজেদের প্ল্যাটফর্মে আমরা আপনাদেরকে পাবো এবং আরো ভালোভাবে শিখতে পারবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আর যোগাযোগ কোনো না কোনো ভাবে তো অবশ্যই হবে। সেই পর্যন্ত সবাই সাবধানে থাকবেন। আমাদের দেশের অবস্থা এখন ভালো না,
চারিদিকে কোভিডের ছড়াছড়ি, আপনি অসুস্থ হলে আপনি চিকিৎসা সেবা পাবেন না এরকম ঘোষণা তো চলেই আসছে। তাহলে জোর করে অসুস্থ হওয়ার দরকার নাই। যদি আপনি এফেক্টেড হন, আপনার বাবা মা বা আপনার সাথে যে সিনিয়র সিটিজেনরা আছে, ইভেন আপনি নিজেও ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই জন্য সবসময় মানে শান্ত থাকেন, ঠান্ডা থাকেন, ভালো থাকেন, ভালো ভালো খাবার খান, সুস্থভাবে জীবনযাপন করেন, যেন এই সিচুয়েশন আমরা পার করতে পারি। সবাই নিজ নিজ আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন আমরা সবাই নিজ নিজ ভাবে ভালো থাকি এবং সামগ্রিকভাবে আমাদের অবস্থাটা ভালো হয়। ঠিক আছে, সবার কাছে আমি দোয়া প্রার্থী, আপনাদের জন্য অনেক দোয়া থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কোনো কথা থাকলো নাকি? আচ্ছা, 1 মিনিট আপনাদের পোস্ট করবো, দেখি সবাই কি কি বলে। আসলে 2 ঘন্টায় যতটুকু সম্ভব হয়, বুঝছেন, অনেক কিছু তো একবারে শেখানো সম্ভব হয় না। হয়তো কারণ এটা দরকার ছিল আমি দিতে পারিনি, ওইটা দরকার ছিল দিতে পারিনি। তো আমরা চেষ্টা করি যে একদম বেসিক কনসেপ্ট গুলো, যে জিনিসগুলো বুঝালে আপনাদের সব ক্লিয়ার হবে সেগুলো বুঝানো। 2-1টা জায়গায় আপনাদের প্রবলেম থেকে যায়, আসেন আমাদের সাথে জয়েন করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সব ধরনের চেষ্টা মানে সব ধরনের অঙ্ক সমাধান করার চেষ্টা করব। পারবো কতটুকু জানি না, তবে আমরা চেষ্টা, আমরা কথা দিচ্ছি যে অনেক কিছু করব, ভেঙে ফেলবো, ছুঁড়ে ফেলবো না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আপনার যদি মনে হয় যে আমরা আপনাদের জন্য করতে পারবো, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক সহযোগিতা করেছেন। আমি আসলে একটা ওপেন প্ল্যাটফর্মে এত সুন্দর সুন্দর কমেন্টস এবং এত ভদ্রভাবে আপনারা ক্লাসটা করেছেন, আমি খুব খুশি হয়েছি।